মোবাইলে যে সমস্ত কল আপনাদের ফোনে আসে, সব কল তো আপনার ফোনে সেভ করা থাকে না, সব নাম্বার তো আপনার ফোনে সেভ করা থাকে না। কিছু নাম্বার আপনার সেভ নাম্বার, কিছু আননোন নাম্বার থেকে ফোন আসে। এমনও ক্ষেত্রে দেখা গেছে আপনারা এই কলটি যদি অমুক জনের হতো তাহলে আপনি ধরতেন না, আপনি যদি বুঝতে পারতেন সেই অমুক জন করেছে তাহলে ধরতেন না, বা তমুক জনের ফোন আপনি ধরতে চান না। এইগুলো আপনারা সেভ থাকলে বুঝতে পারেন, কিন্তু সেভ না থাকলে সেক্ষেত্রে কিভাবে বুঝবেন? সেই রকমই একটি অ্যাপসের কথা আজকে আমি বলবো, বা সেই অ্যাপসটা কিভাবে কাজ করে আর সেই অ্যাপস থেকে কি কি করা যায় সেটা আপনাদের ঘরে দেখাবো। তো ভিডিওটি বন্ধুরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে ক্লিক করে দিন, যাতে এই সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি দেখতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যাপসটির নাম হচ্ছে ট্রুকলার। ট্রুকলার হয়তো আপনারা অনেকেই জানেন, কিন্তু আপনারা ট্রুকলারটাকে কিভাবে ইউজ করেন? সাধারণ ট্রুকলার ইউজ করে ট্রুকলার ইনস্টল করে নেন, দিয়ে ইনস্টল করার পর আপনার কল এলো, কলের সঙ্গে নাম্বারটা উঠলো, এইটুকুনি আপনারা জানেন বা এইটুকুনি আপনারা করেন। তাছাড়াও কি কি দেখা যায় ট্রুকলারে সেটা আপনাদের ঘরে আজকে আমি দেখিয়ে দেবো। আমাকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে। আপনারা প্রথমে প্লে স্টোর ওপেন করে নেবেন, আপনাদের প্লে স্টোর ওপেন করে নিয়ে সার্চ বাটনে গিয়ে সার্চ করবেন ট্রুকলার। ট্রুকলার লিখে সার্চ করবেন, যে অ্যাপসটা আসবে, এই যে অ্যাপসটা দেখছেন এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। যেহেতু আমার এখানে ইনস্টল আছে তাই এখানে আমাকে ওপেন বলে অপশান দেখাচ্ছে, তো আপনারা এখানে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনার অ্যাপসটা ওপেন করে নেবেন। ইনস্টল হয়ে গেলে আপনার অ্যাপসটা ওপেন করে নেবেন। আমি চলুন অ্যাপসটা ওপেন করে নিই। এবার ওপেন করে নেওয়ার আগে আপনাকে বলি, ওপেন করলে আপনাকে মোবাইল নাম্বার চাইবে, আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এবং নেক্সট করবেন। তারপর দেখবেন নাম চাইছে, আপনি আপনার নামটা দিয়ে দেবেন এবং ইমেল আইডি চাইবে। আপনি ইমেল আইডি দিতেও পারেন, নাও পারেন, সেক্ষেত্রে না দিলেও হবে, দিলেও হবে। নেক্সট করে দেবেন, আপনার টোটাল প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। আমি যে জায়গায় এখন আছি সেই জায়গায় চলে আসবে। তো এর আগের প্রসেসটা যেহেতু আমার লগ ইন করা ছিল সেহেতু আপনাদের ঘরে দেখালাম না বা দেখাতে পারলাম না, আপনাদের ঘরে বলে দিলাম কিভাবে হবে। এবার আপনারা এখান থেকে কি কি দেখতে পাবেন দেখুন। আমার ফোনে খুব কম সংখ্যক নাম্বার এখানে সেভ করা আছে। এবার কোনটা সেভ নাম্বার আর কোনটা সেভ নাম্বার নয় সেটা আপনি বুঝবেন কি করে? যে নামের পাশে দেখুন ট্রু বলে লেখা আছে, এই দেখুন ট্রু বলে লেখা আছে, নীল রঙের যে ট্রু বলে লেখা আছে সেটা আপনার সেভ নাম্বার নয়। বা যে নামের পাশে ট্রু লেখা নেই, এ দেখুন মাই ভিআই বলে যেটা লেখা আছে এর পাশে কোনো ট্রু বলে লেখা নেই, এটা আমার ফোনের সেভ নাম্বার। যেহেতু আমার এই ফোনে নাম্বারটা সেভ নেই সেহেতু দেখুন ট্রুকলার থেকেই আমাকে নামটা দেখাচ্ছে এবং পাশে ট্রু লেখা আছে। আমার এই ফোনে বিশেষ কোনো নাম্বার সেভ নেই, দু একটা নাম্বার ছাড়া বিশেষ কোনো নাম্বার সেভ নেই। এখানে যা নাম্বার দেখছেন সব আননোন নাম্বার। দেখুন সব নামের পাশে ট্রু লেখা আছে। এই ট্রু যে নামগুলোতে লেখা থাকবে সে নামগুলো ট্রুকলার থেকে আপনাকে ফাইন করে দিচ্ছে। এবার এরা কিভাবে ফাইন করে, এবার ধরুন কিভাবে এরা ফাইন করে সেটা আপনাদের ঘরে বলে দিই। ধরুন আপনার ফোন নাম্বার কারো ফোনে সেভ করেছে, ট্রুকলার এখন ম্যাক্সিমাম জনাই ইউজ করে। এবার আপনার নাম্বারটা কেউ হয়তো সেভ করেছে, লাস্ট যে নামে ট্রুকলারে সেভ হবে বা যে নামে ফোনে সেভ হবে বা জিমেলে সেভ হবে সেই নামটা আপনার এখানে দেখাবে। এবার এখানে আর কি কি ফিচার্স পাওয়া যায়, ধরুন আপনার কোনো একটা নাম্বার কার নামে আছে আপনার জানতে ইচ্ছা করলো, তো আপনি ওপরে যে সার্চ বাটন আছে, ওপরে যে সার্চ, এই যে সার্চের জায়গাটা আছে ওপরে দেখুন তিনটে আন্ডারলাইনের পাশে সার্চ বলে অপশান আছে, ওই সার্চে গিয়ে আপনি নাম্বারটা সার্চ করবেন। তো চলুন আমি একটা নাম্বার সার্চ করে নিই। আমি একটি নাম্বার সার্চ করলাম, নাম্বারটা শুধু ওখানে দিয়েছি, দেখুন এখানে নিচে উঠে গেছে মানাদি বলে, মানে এই নাম্বারটা অতীতে আমার ছিল এবং আমার বাড়ির কেউ ইউজ করতো, তো সেটা নাম্বারটা উঠে গেছে দেখুন। আর একটা নাম্বার সেটাও আমার কোনো রিলেটিভের কাছে ছিল, সেটাও দেখুন উঠে গেছে। এই নাম্বারগুলো বর্তমানে বন্ধ আছে বা এই নাম্বারগুলো কেউ ইউজ করে না, কিন্তু এটা অতীতে যে ছিল বা আপনাকে এরকম যদি কেউ ফোন করে বা আপনার কোনো অন্য নাম্বারে যদি ফোন করে তাহলে আপনি সার্চ করে এরকমভাবে দেখে নিতে পারবেন যে নাম্বারটা কার। এছাড়া আপনাকে দেখুন এখানে পার্সোনাল
এই পার্সোনাল অপশান তো আপনাকে শুধু নাম্বারগুলো দেখাবে, সেটা আপনাকে দেখিয়ে দিলাম। তার পাশে দেখুন ইম্পর্ট্যান্ট, এখানে আপনার কোনো যদি ইম্পর্ট্যান্ট মেসেজ আছে বা আপনার ব্যাংকিং ক্ষেত্রে, সেই মেসেজগুলো এই ইম্পর্ট্যান্টের মধ্যে দেখাবে। প্লাস এখানে দেখুন তার নিচেই দেখুন এখানে ট্রানজাকশান বলে একটা অপশান আছে। আপনার কোনো ট্রানজাকশান যদি ব্যাংকিং ট্রানজাকশান থাকে, সেক্ষেত্রে আপনি ফোন থেকে যা করবেন সেটা আপনাকে এখানে দেখাবে। এখানে শুধু দেখাবেই না, আপনাকে পার্ট পার্ট করে দেখাবে, অলও দেখাবে, ক্রেডিটও দেখাবে, ডেবিটও দেখাবে। এবার চলে আসুন তার পাশে আপনার যে সমস্ত বিজনেস কল বা বিজনেস মেসেজ, সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপরে ধরুন স্পাম মেসেজ হচ্ছে যেটা অপ্রয়োজনীয় মেসেজ, যেটা আপনার দরকার নেই। আর একটা আপনাকে জিনিস দেখায় যেটা আপনি এখান থেকে করতে পারবেন। ধরুন কোনো একটা নাম্বার আপনাকে বিরক্ত করছে, নাম্বারটি আপনি এখান থেকে ব্লক করতে পারবেন। আপনি ধরুন নাম্বারটায় গেলেন, যে নাম্বারটা আপনি ব্লক করতে চান সেই নাম্বারটায় গেলেন। এবার নাম্বারটায় যাওয়ার পর 3টে ডটের ওপরে ডান দিকে ক্লিক করবেন। 3টে ডটে ক্লিক করে ব্লক এমার্জেন্সি সার্ভিস এটা করতে পারেন, মানে ব্লক করতে পারেন। আপনি ব্লক করে দিলে ব্লক হয়ে যাবে, তা সেক্ষেত্রে আপনার এই নাম্বারে সে আর ফোন করতে পারবে না। এই অপশানটি এখানে করতে পারেন বা এরকমভাবে ইউজ করতে পারেন। আরেকটা সুবিধা হচ্ছে আপনার ফোনে যখন কল করেন, দেখবেন ট্রু কলারে একটা নীল রঙের ব্যানার আসে, তাতে নামটা ওঠে, ডিটেলস ওঠে। কিন্তু আপনার যখন স্পাম কল আসবে, সেক্ষেত্রে আপনাকে ওই নীল রঙের ব্যানারটা, নীল সাদা যে ব্যানারটা পুরোপুরি লাল দেখাবে। সেক্ষেত্রে আপনি বুঝে যাবেন যেটা স্পাম কল, এটাকে কেটে দিতে হবে বা ধরতে হবে না বা ব্লক করে দিতে হবে। এই সুবিধাটা ট্রু কলারে আছে। এছাড়াও আপনাদের একটা অপশান আছে বা একটা সুবিধা আছে প্রিমিয়াম সাবস্ক্রাইবার যদি হন, এই যে এখানে প্রিমিয়াম বলে লেখা আছে, এখান থেকে আপনাকে পে করতে হবে। পে করলে আপনার যে এই ট্রু কলারে অ্যাডগুলো আসে সেগুলো আসবে না, নর্মালি যেমন ইউজ হয় সেটাও ইউজ করতে পারবেন। আরও কিছু ফেসিলিটি আপনি আপডেট পাবেন। তাহলে আপনি ট্রু কলার থেকে কী কী করতে পারছেন, আপনার আননোন নাম্বার থেকে ফোন এলে নামটা দেখতে পাচ্ছেন, আর স্পাম কল আলাদা করে বাছাই হচ্ছে বা স্পাম মেসেজ আলাদা করে বাছাই হচ্ছে, আর আপনার ট্রানজাকশান মেসেজ, আপনার যে ব্যাংকিং মেসেজ সেগুলো আলাদা হচ্ছে, আপনার বিজনেস পারপাস যে মেসেজ সেগুলো আলাদা হচ্ছে। এই সুবিধাগুলো ট্রু কলার থেকে আপনি আলাদা করে দেখতে পাবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে আর কোন জায়গাটা ভালো লেগেছে, কোন জিনিসটা আপনার জানা ছিল না সেটা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসি বন্ধুরা, জয় হিন্দ, বন্দে মাতরম।